আজ আমি বানাতে চলেছি মোমোস। খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে খুবই টেস্টি বানিয়ে ফেলতে পারেন খুবই সহজে। সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সুমন। আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু মোমোস। চলুন, প্রথমে আমি একটু নুন আর সামান্য তেল দিয়ে ময়দাটাকে মেখে ছোট ছোট ডো বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে বাঁধাকপি, দুটো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, রসুন সব রেডি করে রেখেছি, সব কুচিয়ে রেখেছি। আর আপনাদের ঘরে নানা রকম সবজি থাকলে আপনি সেই সবজিগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ঘরে এই দুটো উপকরণই ছিল, তাই আমি এই দুটোই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই দুটো উপকরণ দিয়েও খুব সুন্দরভাবে মোমোস বানাতে পারেন। আর ওইদিকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। আমি প্রথমেই একটি মিক্সি জারে কুচানো বাঁধাকপি, দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নেব ক্যাপসিকাম কুচানো, সব কিছু ভালোভাবে মিক্সিতে দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেব, যাতে ছোট ছোট করে কুচানোটা হয়ে যায়। পেস্ট না, একদম পেস্ট না, তবে একদম গুঁড়ো গুঁড়ো করে কুচানোর মতন করে নেব। এটা আমার সুবিধার্থে আমি করেছি, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু এভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপর আমি এইটাকে আমি দিয়ে দিলাম এই কুচানো বাঁধাকপি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াই দিয়ে সামান্য জল আর একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেম অন করে কিছুক্ষণ রেখে দেব। এবার যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ অপেক্ষা করব। দেখুন আমার বাঁধাকপিটা পুরোটা শুকিয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে একটি প্লেটে তুলে নেব। আমি কিন্তু জলটা ঝরিয়ে নিইনি, আমি একদম কড়াতে জলটা শুকিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকম অবস্থায় আমি সব বাঁধাকপির মিশ্রণটা তুলে নিচ্ছি। তারপর আবারও কড়াই দিয়ে দেব সামান্য রিফাইন অয়েল। আর রিফাইন অয়েলটা গরম হয়ে এলে এবার এতে দিয়ে দেবো সামান্য রসুন কুচি। আমি এখানে 5 থেকে 6টা রসুন নিয়ে সেটাকে ভালোভাবে থেঁতো করে নিয়েছি। নিয়ে এবার এটাকে হালকা করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এটা হালকা লাল লাল ব্রাউন হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে আমি সামান্য নেড়ে নেব, একদম লাল করব না, জাস্ট সামান্য নেড়ে নেব। পেঁয়াজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব বাঁধাকপি আর ক্যাপসিকাম সবজিটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাও ভালো করে একটু নেড়ে নেব। আমি পেঁয়াজগুলো একটুকু ভাজিনি, জাস্ট একটু নেড়ে নিয়ে তার উপর আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। দেখুন, একটু হালকা করে নেড়ে নেব। তারপর এখানে এবার কিছু মশলা, দেখুন আমার বেশ ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে নেব। এখানে বেশি কিছু মশলা দেবো না। তারপর দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। এখানে গোলমরিচটা দিতে গিয়ে আমার এক জায়গায় পড়ে গেছে, এবার একটু টেনে নিলেই হবে। দেখুন, আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর দেবো আমি নুডলস মশলা সামান্য। এই মশলাটা দিলেই আমার কিন্তু আর কিছু দিতে লাগে না, বাস এই দুটো জিনিস দিয়েই আমি ভালো করে ওটাকে একটু নাড়িয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার পুরটা। এখানে আমি লঙ্কা দুটো যেহেতু ইউজ করেছিলাম, আর বেশি ইউজ করলাম না, আমার বাড়িতে বাচ্চা আছে তাই। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন চাইলে একটু লঙ্কাও দিতে পারেন। দেখুন, এখানে মশলাটা আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার মশলাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে পুরটা। দেখুন, ঠিক এমন হয়েছিল দেখতে পুরটা। আমি এখানে, চলুন এবার ওই দিকে যাওয়া যায়।
আমি এখানে ময়দার ডো থেকে নিয়ে আমি মোমোসগুলো কিছু বানিয়ে নিয়েছি, আর একটি মোমো আপনাদের বানিয়ে দেখাই চলুন। আমি প্রথমে একটি লেচি নিয়ে নিয়েছি, লেচিটাকে হাত দিয়ে প্রেস করে এভাবে পাতলা করে বেলে নেব। একদম পাতলা করে বেলে নেব, যে যত পাতলা করে বেলতে পারবে কিন্তু দেখতে আর খেতেও ততটা কিন্তু বেশি ভালো হবে। দেখুন এবার করে নেওয়ার পর আমি হাতে ওটা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব বাঁধাকপির পুরটা। আপনারা চাইলে এভাবে একবার করে দেখতে পারেন, ভীষণ দুর্দান্ত খেতে। পুরটা দিয়ে এবার আমি হাতে সামান্য জল দিয়ে নেব, দিয়ে ধারে জলটা ভালো করে দিয়ে দেবো যাতে ভালোভাবে আটকে যায়, যাতে পুরটা না বাইরে বেরিয়ে আসে। তারপর অপোজিট থেকে লেচির এটা এইদিকে নিয়ে এসে ভালো করে টিপে টিপে একসাথে চিপে নেব। তারপর আমি যেহেতু খুব একটা ভালো মোমো শেপ দিতে পারি না, খুবই সহজে একটা শেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম করে নেওয়ার পর দুদিকে দুটো কোণ হয়ে যাচ্ছে, এই যে দুটোই কোণ একসাথে জুড়ে নিয়ে ভালো করে একসাথে টিপে দিতে হবে। দিলেই কিন্তু একটি মোমোর শেপ খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এই শেপটাই দিয়ে থাকি, যেহেতু আমি খুব একটা ভালো পারি না, এটাই আমার খুব ভালোভাবে সহজে হয়ে যায়। আপনারাও চাইলে নানা রকম বানিয়ে নিতেই পারেন, না হলে যদি বানাতে না পারেন এইভাবে একটি সহজে শেপ আপনারা বানিয়ে নিতেই পারেন। এভাবে আমি বানিয়ে নেওয়ার পর এবার চলুন কিছুটা স্টিম করে নেব আর কিছুটা ফ্রাই করে নেব। স্টিম করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি ইডলি মেকার নিয়েছি। ইডলি মেকারে সামান্য জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে জলটা গরম হয়ে যায়। আর এদিকে একটি বড় ইডলির প্লেট নিয়েছি, তাতে সামান্য তেল ব্রাশ করে নিলাম। তেল দিয়ে ভালো করে চারিদিকটা হাতে করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা মোমোস দিয়ে দিচ্ছি আর কিছুটা মোমোস ফ্রাই করে নেব। আপনারা চাইলে এরকম ইডলি মেকারও করতে পারেন বা মোমোস মেকারও করতে পারেন। আর আপনাদের কাছে যদি কিছুই না থাকে, আপনারা কড়াই জল গরম করে তাতে হাঁড়িতে জল গরম করে তাতে ঝাঁঝরি দিয়েও করতে পারেন, বা কড়াও কোনো স্ট্যান্ড দিয়ে তার উপর কোনো কিছু চাপিয়েও প্লেট দিয়ে করতে পারেন, তাতেও কিন্তু সেম একই হয়, কোনো তফাৎ হয় না। চলুন এইদিকে আমি সব একে একে মোমোসগুলো দিয়ে দিয়েছি। এবার চলুন এবার আমি এইগুলোকে ঢাকনা খুলে এতে ভিতরে দিয়ে আর কিছুক্ষণ স্টিম করে নেব। দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। যেহেতু আমি মশলাটা একটু নেড়ে নিয়েছিলাম, তাই আপনারা কাঁচা ব্যবহার করলে তাহলে একটু বেশি সময় লাগবে, কারণ ওটা সিদ্ধ হতে। যেহেতু আমি এটা ভাপিয়ে নিয়ে করেছি, বেশি সময় লাগবে না, তাই ওটা চাপিয়ে দিলাম আর এইদিকে কিছু ফ্রাইও করে নিলাম। অবশ্যই আপনারা খুবই সহজে আর একদম খুব কম উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত খেতে হয়। আর কি বলবো, ভীষণ টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করে আমি একে একে সব মোমোসগুলি ফ্রাই করে নিলাম। সামান্য তেল দিয়েছিলাম, তাতেই সবগুলো কিন্তু আমার একে একে হয়ে গেল। দেখুন আমার প্রথমে দেওয়া মোমোসগুলি ফ্রাই হয়ে গেছে। এবার আরও কিছু মোমোস আছে, সেইগুলোকে দিয়েও ফ্রাই করে নেব। এইভাবে আমি একে একে কিন্তু সব মোমোগুলোকেই ভেজে নিয়েছিলাম। তারপর এই দিকেও দেখুন আমার এই মোমোগুলোও রেডি হয়ে গেছে। চলুন এবার আপনাদের নামিয়ে দেখাই। দেখুন আমার দুটো মোমোই রেডি। আমি এভাবে খুবই সহজে আমি বানিয়ে নিলাম। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, ভীষণ সুন্দর করতে আর ভীষণ টেস্টি। খুবই সহজেই বানিয়ে নিতে পারেন ঘরেই। আর মোমোস চাটনি অন্যদিন বানিয়ে দেখাবো। অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, তার পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটি নতুন ভিডিওতে।